সকলকে স্বাগত জানাই। গত দুদিন আমি ভিডিও পাঠাতে পারিনি, তার কারণ হলো নেটওয়ার্কের গণ্ডগোল ছিল, প্লাস আমার মোবাইলের সেটিংসের একটু গণ্ডগোল হয়ে গেছিলো। ফলে কী হচ্ছিলো, আপলোড করতে গিয়ে 3-3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছিলো, ওই জন্য পাঠাতে পারিনি। যাক, আবার আমি পাঠাবো আজকে, পাঠাচ্ছি আমি আজকে থেকে। আমরা চলে এসেছি সদৃশতা চ্যাপ্টারে। একটা আমাদের হয়ে গেছে, সদৃশতা একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি, সদৃশতা। আচ্ছা, সদৃশতার দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি। এই দ্বিতীয় চ্যাপ্টারে কতগুলো আছে, উপপাদ্য আছে, যেগুলি আমাদের প্রমাণটা মূল্যায়নে অন্তর্ভুক্ত না, শুধু কন্টেন্ট যেটা, হ্যাঁ, তার ধর্মটাকে আমাদের কাজে লাগাতে হবে, আর তাকে আমাদের কোনো প্রমাণ আমাদের মূল্যায়নে অন্তর্ভুক্ত না। যেমন দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এরা যদি সদৃশ হয়, অর্থাৎ এদের অনুরূপ কোণগুলো সমান হয়, যেমন এটা এবিসি ত্রিভুজ একটা, আর এটা হচ্ছে ডিএফ ত্রিভুজ। দেখা গেল এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এইটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এটা সমান, তাহলে এই ত্রিভুজ দুটোকে কি বলবো? সদৃশ কোণী বলবো, অর্থাৎ সদৃশ বলবো। তো সদৃশ কোণী অর্থাৎ সদৃশ, মানে দেখতে একই রকম। তাহলে এদের অনুরূপ বাহু সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু, যেমন ক্রস কোণ, এটাও ক্রস কোণ, তাহলে ক্রস কোণের বিপরীত বাহু হচ্ছে কত? এবি। এই ক্রস কোণের বিপরীত বাহু কত? ডি। তাহলে এবি বাই ডি অনুপাত যা হবে। আচ্ছা, এই যে এই কোণগুলা, এই গোল গোল কোণ দুটো, তাদের বিপরীত বাহু কি কি হচ্ছে? বিসি বাই এর বিপরীত বাহু কত হচ্ছে? ইএফ সমান। আচ্ছা, এই যে রাইট কোণ দুটো, মানে এই এবিসি কোণ আর ডিএফ কোণ, এটা তো সদৃশ মানে সমান কোণ, তার বিপরীত বাহু কত? এসি, এসি বাই ডিএফ। এইটা মানে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে উপপাদ্যটা কি? দুটো ত্রিভুজ সদৃশ কোণী হলে, অর্থাৎ সদৃশ হলে, তাদের অনুরূপ বাহুগুলি কি হবে? সমানুপাতি হবে। এটা হচ্ছে আমাদের সদৃশতা একটা ধর্ম, এবং এটা একটা উপপাদ্য, কিন্তু এই উপপাদ্যটা আমাদের প্রমাণটা মূল্যায়নে অন্তর্ভুক্ত না। এই ধর্মটাকে আমরা কাজে লাগাবো পরে, মনে থাকবে তাহলে সবার। এটা একটা ধর্ম গেল। আচ্ছা, দ্বিতীয় উপপাদ্য। তাহলে এই উপপাদ্য প্রমাণ যেহেতু নাই, আমি প্রমাণের দিকে যাচ্ছি না। হ্যাঁ, শুধু শুধু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট হবে। আমি চলে আসছি এবার পরের উপপাদ্য। পরের উপপাদ্য বলছে কি? দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ হবে। অর্থাৎ এর একটা কোণের সঙ্গে এর একটা কোণ সমান, এই একটা কোণের সঙ্গে এই কোণ সমান। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছে? যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হলে, উল্টো বললাম, মানে বাহুগুলি সমানুপাতি হলে, দেখা গেল এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের বলে দিয়েছে যে বিসি বাই ইএফ সমান এর এবি বাই ডিই সমান এসি বাই ডিএফ, এটা বলে দিয়েছে। হ্যাঁ, ত্রিভুজ দুটোর কোণগুলো সম্পর্কে কোনো ধারণা দেয়নি, কোণগুলো সম্পর্কে কোনো ধারণা দেয়নি, কিন্তু এইরকম একটা আমাদের সম্পর্ক বলে দিয়েছে যে এইটা, এই দুটো ত্রিভুজের এই জিনিস ঘটছে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ কোণী হবে, অর্থাৎ সদৃশ হবে, তাই তো? তাহলে দুটো ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতি থাকে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ হবে। তাহলে উল্টো ঠিক, তাই তো? আগের উপপাদ্যটা ঠিক পুরোপুরি উল্টো। আগের উপপাদ্যটা কি ছিল? যে দুটো ত্রিভুজ সদৃশ কোণী অর্থাৎ সদৃশ হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। আর দ্বিতীয়টাতে বলছে উল্টো ঠিক, যে বলছে এগুলো যদি সমানুপাতি হয় বাহুগুলি, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ। পুরোপুরি মানে ভাইস ভার্সা, উল্টো পুরোপুরি। তাহলে দ্বিতীয় উপপাদ্য আমি বোঝাতে পারলাম, এটাও প্রমাণ আমাদের এতে মূল্যায়নের অন্তর্ভুক্ত না, সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে দুটো উপপাদ্য শিখলাম। একটা, যে আরেকবার বলে দিচ্ছি, আমার নতুন করে রিমাইন্ড করাচ্ছি, যে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হলে, মানে তাদের অনুরূপ কোণগুলি সমান হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, এটা একটা উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্য বলছে যে দুটো ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ হবে।
এটা আরেকটা উপপাদ্য। হ্যাঁ, এটা 2 নম্বর উপপাদ্য। তাহলে আমরা দুটো উপপাদ্য শিখলাম। চলে আসছি আমরা এবার তৃতীয় উপপাদ্যে একটা চলে আসছি। কিরকম বলছে তৃতীয় উপপাদ্যটা, যে একটা দুটো ত্রিভুজ আছে, তাদের এই শুধু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর কিছু বলেনি। হ্যাঁ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর কি বলা আছে, এদের এই যে ধারক কোণ, এই কোণটা, এই কোণের ধারক বাহু কোণটা এবি বাহু বিসি বাহু, আর এই কোণের ধারক বাহু ডি বাহু আর ইএফ বাহু, এগুলা যদি সমানুপাতি হয়, অর্থাৎ এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ হয়, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কটা জিনিস বলা আছে। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটা সমান বলা আছে, আর এই কোণের ধারক বাহু হচ্ছে এবি আর বিসি, আর এই কোণের ধারক বাহু হচ্ছে ডি আর ইএফ। তার কি বলা আছে, এবি বাই ডি সমান বিসি বাই ইএফ বলা আছে, এটাও বলা আছে। তাহলে এই কোণ দুটো সমান বলা আছে আর এইটা বলা আছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো কি এই ত্রিভুজ দুটো কি হবে, সদৃশ কোণী হবে বা সদৃশ হবে, সদৃশ কোণী হবে অর্থাৎ সদৃশ হবে। তিনটি উপপাদ্য আমরা তাহলে শিখলাম, তাই তো? তাহলে তিনটি উপপাদ্য। তৃতীয় উপপাদ্যটা কি, যে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান, আর কোণগুলির ধারক বাহুগুলি যদি সমানুপাতে থাকে, যে ধারক বাহুগুলো সমানুপাতে আছে, হ্যাঁ, অর্থাৎ এর এবি বাহু আর ডি বাহুর অনুপাত আর বিসি বাহু আর ইএফ বাহুর অনুপাতটা কি সমান, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হবে, পরস্পর সদৃশ হবে। আচ্ছা, আমরা এবার এই তিনটি উপপাদ্যই কিন্তু আমাদের প্রমাণ আমাদের সিলেবাসে নাই, সুতরাং আমি প্রমাণের দিকে যাচ্ছি না। চলে আসছে একটা প্রয়োগ। এই প্রয়োগটাও খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ, এটা কাজে লাগবে আমাদের। কীরকম কি, যে এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ আছে সদৃশ কোণী অর্থাৎ সদৃশ, তাহলে ত্রিভুজ দুটোর পরিসীমার অনুপাত, হ্যাঁ, পরিসীমার অনুপাত মানে এ বি সি ডি ই এফ, তার যদি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, তাহলে এই বাহুর সঙ্গে এটা অনুরূপ বাহু, তাই তো? সমান সমান করে এই বিপরীত বাহুগুলোকে কি বলা হয়, অনুরূপ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ এবার বলাই আছে এটা, হ্যাঁ, তাহলে কি হবে, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা, এই অনুপাতটা কত হয়ে যাবে, বিসি বাই ইএফ হবে, বিসি বাই ইএফ। আবার যদি এটার সঙ্গে এটা অনুরূপ বাহু হয়, তাহলে এবি এটার সমান আবার কি হতে পারে, এবি বাই ডিও হবে, এবি বাই ডিও হবে। আবার এটার সঙ্গে এটা অনুরূপ বাহু, তার মানে এসি বাই কি হবে, ডিএফ হবে, এসি বাই ডিএফ হবে। তাহলে দুটো ত্রিভুজ যদি কি হয়, পরস্পর সদৃশ হয়, তাহলে তাদের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ ধর্ম একটা, এটা উপপাদ্য না কিন্তু এটা প্রয়োগ। হ্যাঁ, এটা ধর্মটা মনে রাখবে, তুমি এটা কাজে লাগবে আমাদের। তাহলে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হলে অর্থাৎ সদৃশ কোণী হলে তাদের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। যে কোনো অনুরূপ বাহু দুটোর অনুপাতের সঙ্গে এই পরিসীমার অনুপাতের সমান হবে, তার এটার সঙ্গে সমান হতে পারে, এটার সঙ্গে সমান হতে পারে, এটার সঙ্গে হতে পারে। তাহলে আমরা এই চারটে ধর্ম কাজে লাগিয়ে সদৃশতার এই দ্বিতীয় চ্যাপ্টারটাকে আমরা, মানে তৃতীয় চ্যাপ্টার আসলে, এই তৃতীয় চ্যাপ্টারটাকে আমরা করবো। আমরা তাহলে এবার অনুশীলনীতে চলে আসছি। আর এখানে একটা বলে রাখি, এই প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ, এখানকার খুব আসে। 252 পাতার প্রয়োগ 18, প্রয়োগ 18টা তোমরা ভালো করে দেখে রাখবে, যদি বুঝতে না পারো আমি পরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, বই পড়ে দেওয়া আছে। এটা কিন্তু খুব, এই যে এটা এই প্রয়োগটা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ, প্রয়োগ 18। হ্যাঁ, এটা খুব আসে পরীক্ষাতে, যদি বুঝতে না পারো আমি বুঝিয়ে দেবো পরে। আচ্ছা, চলে আসছি আমরা তাহলে এবার অনুশীলনীতে। কোষে দেখি 18.3, কোষে দেখি 18.3-তে চলে আসছি। কোষে দেখি 18.3। আচ্ছা, একই রকম করে থাক, কি দেওয়া আছে, নিচের কোণগুলি সদৃশ হিসাব করে লিখি। আচ্ছা দেখো, এই যে প্রথম যে জোড়া দেওয়া আছে বিসি আর পিকিউআর, তাদের কি আচ্ছা 2 বাই অনুরূপ বাহু 5। আচ্ছা, এটা আড়াই বাই এটা কত আছে, এটা 4।
3/6, এটা আছে কত 3/6। আচ্ছা এটা আড়াই বাই 5 তো হতে পারে, 2/4 হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি এর এবি বাহু আর কিউআর বাহুর অনুপাত সমান, আচ্ছা এইদিকে এসি বাহু আর পিআর বাহুর অনুপাত সমান, আর আরেকটা পড়ে থাকছে এবি হয়ে গেছে, বিসি বাহু সঙ্গে পিকিউ বাহুর অনুপাত। এরা কি হয়ে যাচ্ছে, সব সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এর অনুপাত কত হচ্ছে 1/2, এর অনুপাত 1/2, এর অনুপাত এটা কত হয়ে যাচ্ছে, সবার অনুপাত 1/2 সমান 1/2 হয়ে যাচ্ছে। তাই হয়ে যাচ্ছে তো, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব এখানে ত্রিভুজ দুটো সদৃশ। হ্যাঁ, কিন্তু পরের ছবিতে কি দেওয়া আছে দেখো, 2 নম্বর ছবিতে দিলে এক একটা বুঝতে পারলে সবাই এখানে কি হলো, এটা সদৃশ হলো। হ্যাঁ, কারণ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সমান চলে আসে, সব 1/2 করে চলে আসলো, এই জন্য ওরা সদৃশ হয়ে গেল। আচ্ছা 2 এর ছবিতে কি দেওয়া আছে, দুটো ত্রিভুজের দুটো করে কোণ দেওয়া আছে। হ্যাঁ, আর কোণগুলির ধারক বাহুগুলির মাপও দেওয়া আছে। তাহলে দেখি ধারক বাহুগুলোর অনুপাত কত আসছে, 4 আছে, একটা 5 আছে, একটা 6 আছে, তাহলে 2.5/5 সমান 4/6। এটা কি হয়, সমান হয়? 2.5/5 মানে এটা কেটে গেলে 1/2 হবে, কিন্তু এটা কেটে গেলে কত হবে, 2/3 হবে। তাহলে এটা নট ইকুয়াল টু আসছে তো। তাহলে এখানে যে দ্বিতীয় জোড়া যেটা দেওয়া আছে সেটা সদৃশ হচ্ছে না। আমরা কি শিখলাম, একটা শেষে একটা প্রয়োগ শিখলাম না, যে দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান, একটা করে কোণ সমান থাকে, তাহলে কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাত, যদি সমানুপাতে থাকে তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। কিন্তু আমরা কি পাচ্ছি এখানে, যে ধারক বাহুগুলির অনুপাত, ওই যে 80 ডিগ্রি কোণ, তার ধারক বাহুগুলির অনুপাত একই রকম আসছে না। এটা অনুপাত আসছে 1/2, তাই এই অনুপাত আসছে 2/3। সেম যদি অনুপাত যেহেতু আসলো না, তাহলে আমরা কি বলতে পারবো, ওটা এই ত্রিভুজ দুটো কি হবে, সদৃশ হবে না। হ্যাঁ, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ নয়। কেন নয়? কারণ তাদের ধারক বাহুগুলির অনুপাত সমানুপাতি হচ্ছে না। তাহলে একই অঙ্কগুলো গেল, চলে আসছে আমরা 2 এর অঙ্কে। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি বলেছে, নিচের ত্রিভুজ জোড়া দেখি ও এ কোণের মান হিসাব করে লিখি। হ্যাঁ, এই যে ছবি দিয়ে দিয়েছে ত্রিভুজ জোড়া দিয়ে, এ কোণের মানটা কত হবে আমাদের লিখতে হবে। তা আমি ত্রিভুজ দুটো আঁকছি এখানে, দেখো একবার, এখানে একটা ত্রিভুজ আছে কত, XYZ, তার এটা 4.2 বলা আছে, এটা 5.2 বলা আছে, এটা 7 বলা আছে, এটা 75, এটা 65 বলা আছে। আর পাশে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে, আর এটা 8.4, এটা ABC নাম দেওয়া আছে, ABC 8.4, এটা 14, এটা 10.4। তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মানটা কত, তাই চেয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে দেখতে হবে এই ত্রিভুজ দুটো পরস্পর আগে সদৃশ কিনা। হ্যাঁ, সদৃশ কিনা তো কিছুই বলেনি, আমরা দেখতে হবে সদৃশ কিনা হচ্ছে কিনা দেখি। আচ্ছা দেখো তো এর এই AB বাই XY বাই AB অনুপাত কত আসবে, 1:2। আচ্ছা সমান, আচ্ছা XY তো বলবো না, YZ বাই AB, এটা 1:2 হলো। আচ্ছা XY বাই, এটা আগে লিখলে ভালো হতো, XY বাই
আচ্ছা দেখো এক্স ওয়াই এর 4.2 আর এটা হচ্ছে 8.4, তাহলে এক্স ওয়াই বাই বিসি সমান ওয়াই জেড বাই এবি সমান এক্স জেড বাই, আচ্ছা এক্স জেড হচ্ছে 5.2, তার সঙ্গে সমানুপাত হচ্ছে 10.4, তার মানে এসি। এরা হচ্ছে সমানুপাতিক, তাই তো? তাহলে এরা হলো সমানুপাতিক। সমানুপাতিক হলে কি হয়, সমান সমান করে বিপরীত বাহুর অনুপাত সমান হয়। তার মানে এই যে বিসি বাহুর সঙ্গে এক্স ওয়াই বাহুটা সমানুপাতিক বাহু, তাই তো? বিসির সঙ্গে এক্স ওয়াই সমানুপাতিক বাহু, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ এ কোণ সঙ্গে এক্স ওয়াই এর বিপরীত বাহু এক্স ওয়াই কোণটা, এক্স ওয়াই হচ্ছে এইটা, তার বিপরীত কোণ এইটা, এই কোণটা সমান হবে। আচ্ছা এই কোণটা আগে আমরা বের করে নিই। কোণ এক্স জেড ওয়াই সমান 180 থেকে বাদ যাবে 75 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, যোগফল বাদ গেলে কত হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 140, তার মানে বিয়োগ করলে 40 ডিগ্রি বেরোবে। হ্যাঁ, তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এটা যেহেতু 40 ডিগ্রি, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ এটাও কত হবে, এটাও হয়ে যাবে 40 ডিগ্রি। তাই তো? আমরা শিখলাম একটা উপপাদ্য যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, হ্যাঁ দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। অনুরূপ বাহুগুলির বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। সেই ধর্মটা কাজে লাগিয়ে আমরা এখানে করলাম। এখানে দেখতে পাচ্ছি বিসি বাহুর সঙ্গে কোন বাহুটা অনুরূপ বাহু হচ্ছে, এক্স ওয়াই বাহুটা অনুরূপ বাহু। হ্যাঁ, বিসি বাহুর সঙ্গে এক্স ওয়াই বাহুটা অনুরূপ বাহু, তাহলে এক্স ওয়াই বাহুর বিপরীত কোণ হচ্ছে জেড কোণ, তার মান কত পেয়ে গেলাম আমরা, 40 ডিগ্রি। তাহলে এই বিসি বাহুর বিপরীত কোণ এ কোণ, সেটারও মান কত হয়ে যাবে, 40 ডিগ্রি হবে। তাহলে অতএব এই কোণ সমান হবে 40 ডিগ্রি। সবাইকে বোঝাতে পারলাম জিনিসটা, যে সদৃশ ত্রিভুজের কি হবে, অনুরূপ বাহুগুলির বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। হ্যাঁ, সেই ধর্মটা কাজে লাগালাম আমরা, সেই উপপাদ্যটা কাজে লাগালাম যে দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলির বিপরীত কোণগুলি কি হয়, সমান হয়। আচ্ছা চলে আসছে আমরা 3 নম্বর। এবার 3 নম্বরে একটা ছবি দিয়ে দিয়েছে যে আমাদের মাঠে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি আছে। এটা উত্তর সংকেত করে দিয়েছি আমি, তাহলে এটা করাতে যাচ্ছে না, করে দিয়েছে। যদি তোমরা না পারো আমি করে দেখিয়ে দেবো। চলে আসছি 4 নম্বর অঙ্কে। হ্যাঁ, অঙ্ক এগাবে না হবে। 4 নম্বর অঙ্ক, আমরা 4-এর যেটা প্রয়োগ 3 নম্বর থাকবে পরীক্ষাতে, সেই অঙ্কটা করাচ্ছি। দুটো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল অর্ধে। তাহলে এখানে একটা এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি। তার দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এবি এর মধ্যবিন্দু ডি আর এর মধ্যবিন্দু ই নিলাম, দিয়ে ডি যুক্ত করলাম। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে এই ডিটা হবে বিসি এর সমান্তরাল এবং অর্ধেক। এটা দেখো আমরা আগেও প্রমাণ করেছি, 9-এ প্রমাণ করেছি, তাই তো? তাহলে প্রদত্তে কি লিখব, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহু মধ্যবিন্দু কি কি, ডি ও ই, তাই তো? ডি এবং ই এটা মধ্যবিন্দু। হ্যাঁ, ডি কমা ই যুক্ত করা হয়েছে, তাহলে এই পর্যন্ত আমরা প্রদত্ত করবো, তাই তো? যে এবিসি ত্রিভুজের এই ত্রিভুজটার এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এটা যুক্ত করা হয়েছে। সামান্য বিষয় কি, ডি সমান্তরাল বিসি এবং বি সমান হাফ বিসি। দেখো সেম জ্যামিতি আমরা 9-এ করেছি, কিন্তু অনেক বড় করে অন্যভাবে করেছিলাম। হ্যাঁ, সেইখানে এখানে আমরা থ্যালেসের উপপাদ্যটা কাজে লাগিয়ে আমরা কিভাবে করছি অঙ্কটাকে। আচ্ছা, অঙ্কনে নাই, একেবারে প্রমাণ। এখান থেকে সরাসরি কিসে চলে আসছে, প্রমাণে চলে আসছে, তাই তো? প্রমাণে দেখো এই ত্রিভুজ এ ডি ই, আচ্ছা আচ্ছা তার আগে একটা কাজ করে নিই। যেহেতু ডি সমান্তরাল বিসি এবং এবি ছেদক, ও না সমান্তরাল ধরতে পারবো না, মধ্যবিন্দু। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা এটার সঙ্গে এটা মধ্যবিন্দু তো, তাহলে দেখো এডি বাই বিডি সমান কত হচ্ছে, তো এটা লিখলে যুক্তিটা লিখলে ভালো হয় এখানে। যেহেতু এবি এর মধ্যবিন্দু ডি, তাহলে অতএব এডি বাই ডিবি সমান কত হচ্ছে 1:1, তাই তো? এডি আর ডিবি সমান হয়ে যাবে, কিংবা এটাও লিখে নিই, এটাই মানে ভালো হবে, এডি সমান হাফ এবি, এটা লিখে নিলাম ভালো হবে, বা এডি বাই এবি সমান কত হয়ে গেল, হাফ হয়ে গেল, এটা 1 নম্বর দিয়ে দেখলাম। হ্যাঁ, আচ্ছা আবার এসি এর মধ্যবিন্দুকে ই, তাহলে অতএব এই সমান কি হবে বলতে দেখি, এসি এর অর্ধেক হবে, হাফ এসি হবে, বা এই বাই ইস এসি সমান কত হয়ে গেল, হাফ। তাহলে 1 ও 2 থেকে কি পেয়ে যাচ্ছি, 1 ও 2 থেকে কি পেয়ে যাচ্ছি, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এখন 2 থেকে কি পেয়ে যাচ্ছে আমরা, এডি বাই ডিবি, এডি বাই এবি সমান এই বাই ইসি, এই বাই এসি, এটা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এই বাই এসি, তাহলে এটা পেয়ে গেলাম। তো তার আগে একটা জিনিস প্রমাণ করে রাখতে হতো আমাদেরকে, এটা মধ্যবিন্দু বলা আছে, এটার সঙ্গে সমান্তরাল হবে। আচ্ছা ঠিক আছে, এই এবি বাই এসি, তাহলে এই বাই এসি হলো তো, তাহলে এই ত্রিভুজটার, তাহলে অতএব ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি এর এডি বাই এবি সমান এই বাই এসি, এডি, হ্যাঁ, এবং কোণ এ সাধারণ, কোণ এটা হচ্ছে কি সাধারণ, তাহলে কি পেয়ে গেলাম, এই ছোট ত্রিভুজ আর গোটা বড় ত্রিভুজ, তাদের এইটা তো সাধারণ কোণ, আর তাদের সেই সাধারণ কোণের ধারক বাহু দুটো কি হয়ে গেল, বাহুগুলি সমানুপাতি হয়ে গেল। তাহলে অতএব কি লিখতে পারবো, ত্রিভুজ এ ডি সদৃশ ত্রিভুজ এ বি সি, তাই পেয়ে গেলাম তো, যে সদৃশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তাহলে অতএব ডি বাই বিসি, ডি বাই বিসি সমান কত হবে, তাহলে এডি বাই এবি সমান কত হয়ে গেল, হাফ, বা ডি সমান কত হয়ে গেল, এই বিসি সমান কত হয়ে গেল, ডি সমান হাফ বিসি, ডি সমান হয়ে গেল হাফ বিসি, এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এটা প্রমাণিত হয়ে গেল তো, আরেকটা প্রমাণ বাকি আছে আমাদের, কি এই ডিটা হবে এর সমান্তরাল, তাই তো? এই ডিটা আমাদের এর সমান্তরাল প্রমাণ করতে গেলে এটার সঙ্গে সদৃশ, এই কোণটার সঙ্গে কোণটা সমান, আচ্ছা এই ত্রিভুজ দুটো তো, এই ছোট ত্রিভুজ আর গোটা বড় ত্রিভুজটা সদৃশ হয়ে গেছে, তাহলে তার এই কোণটার সঙ্গে আমাদের এই কোণটা অনুরূপ কোণ সমান, তাই হচ্ছে তো? তাহলে অতএব কোণ এ ডি সমান কোণ এ বি সি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কেন? দেখো এই বাহুর বিপরীত কোণ আর গোটা বাহুটা বিপরীত কোণ, এরা কি হচ্ছে, সমানুপাতিক হবে যেহেতু, তাহলে এডি সমান এবিসি, এটা হচ্ছে যেহেতু ত্রিভুজ এডি ও ত্রিভুজ
এবিসি সদৃশ, এবিসি সদৃশ, কিন্তু এরা কি কোণ আবার, কিন্তু এরা অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে অতএব ডি সমান্তরাল কত হয়ে গেল বিসি। তারপরে কি হয়ে গেল দেখো, আমরা প্রথমে এই ছোট ত্রিভুজ আর গোটা বড় ত্রিভুজটা সদৃশ দেখালাম। হ্যাঁ, সদৃশটা কিভাবে দেখালাম, যে এই বাহু, এই বাহু আর এই বাহুর মানে এই কোণটাতে যেহেতু সাধারণ কোণ, তাহলে এই ছোট ত্রিভুজের এই কোণটার ধারক বাহু দুটোর অনুপাত আর বড় ত্রিভুজের এই কোণটার ধারক বাহু দুটোর অনুপাত কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। যে সমান হয়ে গেল, তাহলে সুতরাং কি লিখতে পারলাম আমরা, এই ছোট ত্রিভুজটা আর গোটা বড় ত্রিভুজটা সদৃশ হয়ে গেল। হ্যাঁ, যে সদৃশ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওখান থেকে কি পেয়ে গেলাম আমরা, তাহলে এই বাহুটা এই বাহুটার অনুপাত, এরা তো অনুরূপ বাহু, তাদের অনুপাতটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, কারণ তাদের মানটা হাফ হয়ে আছে যেহেতু। হ্যাঁ, তার মানে ওখানে বর্জমান করলে ডি সমান হাফ বিসি প্রমাণিত হয়ে গেল। আবার ত্রিভুজ দুটো যেহেতু সদৃশ, তাহলে এই কোণটার সঙ্গে সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এটা অনুরূপ কোণ সমান হয়ে গেল। কিন্তু এরা কি কোণ আবার, এই দুটো সরলরেখাকে এটা ছেদ করার ফলে এই যে কোণ দুটো এরা 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 হচ্ছে অনুরূপ কোণ, সেই হিসাবে এটার সঙ্গে এটা কি হয়ে গেল, অনুরূপ কোণ সমান হওয়া মানে এটার সঙ্গে এটা কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে আমরা দুটো প্রমাণ পেয়ে গেলাম, একটা সমান্তরাল হলো ডি সমান্তরাল বিসি, এটা ডি সমান্তরাল বিসি, এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা অন্যভাবেও প্রমাণ করা যায়, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই ডি যুক্ত করা হয়েছে। এই পর্যন্ত প্রদত্ত দেওয়া আছে প্রামাণ্য বিষয়, ডিটা হবে বিসি এর সমান্তরাল এবং ডিটা হবে হাফ বিসি। আচ্ছা, আমরা প্রমাণে কি করলাম, যেহেতু এবি এর মধ্যবিন্দু ডি, এই এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি এর দৈর্ঘ্যটা এবি এর দৈর্ঘ্যের অর্ধেক হবে, বা এডি বাই এবি সমান হাফ হয়ে যাবে, এটাকে এক নম্বর দিয়ে রাখলাম। আবার যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই সমান কত হবে, হাফ এসি হবে, বা এই বাই এসি সমান কত হলে হাফ হয়ে গেল, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এক ও 2 থেকে কি পেয়ে যাচ্ছি, এডি বাই এবি সমান এই বাই ইসি, তাই পেয়ে গেলাম তো, মানে এডি বাই এবি সমান এই বাই ইসি পেয়ে গেলাম। এবার আবার দেখো, এই কোণটা কি কোণ, সাধারণ কোণ। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি এর কি পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম, এবং তাদের সাধারণ কোণ হলো এ। আমরা তো একটা উপপাদ্য শিখলাম যে কোনো দুটো ত্রিভুজের যদি একটা সাধারণ কোণ থাকে, মানে সাধারণ কোণ হোক বা একটা সমান কোণ থাকে, তাহলে সেই সমান কোণগুলির ধারক বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, সদৃশ হবে। তাহলে সমান কোণের এই সমান কোণটার ধারক বাহুগুলি সমানুপাতি হয়ে গেল, সুতরাং ত্রিভুজ দুটো কি হয়ে গেল, আমাদের সদৃশ হয়ে গেল। হয়ে গেল তো, যেই সদৃশ হয়ে গেল, সদৃশ হয়ে গেল, তাহলে এর ডি বাহুর সঙ্গে বিসি বাহুটা কি হয়ে গেল, অনুরূপ বাহু, সেটাও তাহলে তার অনুপাত কত হয়ে যাবে, হাফ হবে, কারণ তাদের মানটা তো হাফ জানাই আছে আমাদের অনুপাতগুলো। হ্যাঁ, আর আরেকটা কি প্রমাণ, এখান থেকে ডি সমান হাফ বিসি পেয়ে গেলাম। আচ্ছা, আবার এই কোণটার সঙ্গে এটা কি সদৃশ ত্রিভুজের সমান কোণ, তাহলে এই কোণের সঙ্গে একটা সমান, দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের তো অনুরূপ কোণ থাকবে, তাহলে এই কোণের সঙ্গে এটা অনুরূপ কোণ সমান। কিন্তু এরা দেখো আবার এই সরলরেখা দুটোকে এটা ছেদ করার সাপেক্ষে এরা সমান্তরাল, তাহলে সেই হিসাবে এই কোণের সঙ্গে এই কোণটা কি সমান হওয়ার জন্য এরা অনুরূপ কোণ, তার মানে এটার সঙ্গে এটা কি হয়ে যাবে, সমান্তরাল হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ হয়ে গেল। কেন, যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ, সদৃশ মানে তো তাদের অনুরূপ কোণগুলি মানে সমান সমান কোণ আছে, তার মানে এই ডি কোণের সঙ্গে এর বি কোণটা সমান, কিন্তু এই দেখো এই কোণ দুটো দেখো আবার অনুরূপ কোণ, সেই হিসাবে এটার সঙ্গে এটা কি হয়ে গেল, সমান্তরাল। মাথায় ঢুকলো তো সবার, বুঝতে পারলে ব্যাপারটা। এইটার সঙ্গে এই কোণটা সমান, কি সদৃশ ত্রিভুজ থেকে পেলাম, কিন্তু এই কোণ দুটো আবার অনুরূপ কোণ, সেই আর এটা ছেদক, সেই হিসাবে এই সরলরেখা দুটো কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা, আমরা চলে আসছি পরেরটাতে, 5 উপপাদ্যে চলে আসছি, 5 প্রয়োগে। আচ্ছা, 5 প্রয়োগটা কি বলেছে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তর সরলরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এটা। হ্যাঁ, তিনটে সমবিন্দু সরলরেখা, কিরকম সমবিন্দু সরলরেখা দেখো আমি আঁকছি। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা ভালো হলো না, এই একটা সমবিন্দু সরলরেখা, তাই তো, এটা সমবিন্দু সরলরেখা, এগুলো টিক চিহ্ন দিতে হবে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে তিনটে সমবিন্দু সরলরেখা, এটা নাম দিয়ে দিই
এ এ ড্যাশ, ও না এ তো ব্যবহার করা যাবে না এখানে, এ তো প্রথমে দিয়েছি কি কি নাম দিয়েছে এখানে, এবিসি তে ছেদ করেছে, তার মানে অন্য একটা নাম দিতে হবে। আচ্ছা পি, পি নাম কি আছে কি এখানে, নাই, তাহলে পি, পি ড্যাশ, কিউ, কিউ ড্যাশ, আর, আর ড্যাশ, এই তিনটে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু কেন বলছে, তারা একই বিন্দু হলে তাকে সমবিন্দু বলে, তবে একটা বিন্দু দিয়ে যাচ্ছে না, ও বিন্দু দিয়ে, সুতরাং পি, পি ড্যাশ, কিউ, কিউ ড্যাশ, আর, আর ড্যাশ, এই তিনটে সরলরেখাকে কি সরলরেখা বলতে পারবো আমরা, সমবিন্দু সরলরেখা বলতে পারবো, পারবো তো। তারা এই সমান তিনটে সরলরেখাকে কি সরলরেখা বলেছে, এবার দুটি সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা একটা টানলাম, এই একটা টানলাম, তারা পরস্পর কিসে ছেদ করেছে, এটা এ বি সি তে, আর এটা হচ্ছে কি এক্স ওয়াই জেড এ ছেদ করেছে, তাই বলতে চেয়েছে তো দুটো সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই জেড এ ছেদ করেছে, ঠিকই আছে, লেখা হয়েছে আমাদের ঠিক। এই সরলরেখার সমান্তরাল সরলরেখাগুলোর একটু নাম দিলে ভালো হয়, এস, এস ড্যাশ, টি, টি ড্যাশ। তাহলে প্রদত্ত, একটু লেখাগুলো একটু বড় সড়, অনেকগুলো নাম হয়ে গেল তো তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, আমি খুব ধীরে ধীরে করছি অঙ্কটা। হ্যাঁ, প্রদত্ত কি লিখবো তাহলে, পি, পি ড্যাশ, কিউ, কিউ ড্যাশ, আর, আর ড্যাশ, এই তিনটি সমবিন্দু সরল রেখা ও বিন্দুগামী, ও বিন্দুগামী। আচ্ছা, দুটি সমান্তরাল সরল রেখা কি কি, এস, এস ড্যাশ, এস, এস ড্যাশ, এবং আরটা কি টি, টি ড্যাশ, টি, টি ড্যাশ, যথাক্রমে এ বি কমা সি এবং এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুতে ছেদ করেছে। এই পুরোটা এটা হচ্ছে প্রদত্ত। হ্যাঁ, প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় বলেছে যে এখানে আমাদের কি বলেছে প্রামাণ্য বিষয়, যে AB বাই BC, AB বাই BC সমান কি বলেছে XY বাই YZ, XY বাই YZ, এটা সমান হবে। হ্যাঁ, AB বাই BC সমান XY বাই YZ, মানে এইটার এটার অনুপাত, এটার এটার অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের অঙ্কন নয়, একেবারে প্রমাণে চলে যাচ্ছি। আচ্ছা, প্রমাণ করতে গেলে আমরা একেবারেই প্রথমে চলে যাচ্ছি এ ও বি, এ ও সি ত্রিভুজ আর এক্স ও জেড ত্রিভুজ নিচ্ছি প্রথমে। হ্যাঁ, ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ এক্স ও জেড, এই দুটো ত্রিভুজের এক্স ও জেড, এই দুটো ত্রিভুজের এ ও সি আর এক্স ও জেড, বুঝতে পারছো সবাই? এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা প্রথমে সদৃশ দেখাবো। হ্যাঁ, তো এই দুটো ত্রিভুজের দেখো, খেয়াল করে দেখো তো, এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান কি, তাই তো? তাহলে কোণ ও এ সি সমান একান্তর কোণ ও জেড এক্স, ও জেড এক্স, যুক্তিটা পাশে লিখে দেবো, যেহেতু এস, এস ড্যাশ সমান্তরাল টি, টি ড্যাশ এবং পি, পি ড্যাশ ছেদক, পি, পি ড্যাশ ছেদক, এটা বোঝাতে পারলাম। এই যে এটার সঙ্গে তো এটা সমান্তরাল, আর এইটা ছেদক যদি হয় তাহলে এই কোণটার সঙ্গে কি কোণ হবে, একান্তর কোণ সমান হবে। আচ্ছা, আবার দেখো এটা, আর এই পুরো কোণটার সঙ্গে এও বি কোণের সঙ্গে কোণ এওসি,
কোণ এওসি সমান বিপ্রতীপ কোণ এক্সওজেড। আচ্ছা, দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণগুলো তো আপনা থেকে সমান হয়ে যাবে। তাহলে অতএব অবশিষ্ট কোণ এসিও সমান অবশিষ্ট কোণ ওএক্সজেড। দেখো আমরা কিন্তু দুটো করে কোণ সমান দেখালাম, একটা ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়ে গেলে তো তৃতীয় কোণটা আপনা থেকে সমান হয়ে যায়। কেন? কারণ সব সময় দুটো কোণকে আমি যদি 180 থেকে বিয়োগ করি যা মান পাবো প্রথমটার ক্ষেত্রেও দ্বিতীয়টার ক্ষেত্রেও তো তাই একই মান পেয়ে যাবো, তাহলে কোণ দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা আমরা এই সমান্তরাল দেখেও প্রমাণ করতে পারতাম, না করলেও কোনো অসুবিধা নাই। অতএব ত্রিভুজ এওসি সদৃশ, এই যে চিহ্নটা সদৃশ চিহ্ন বলে, ত্রিভুজ এক্সওজেড হয়ে গেল। হ্যাঁ, ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সদৃশ হয়ে গেল। যে ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি করতে পারবো আমরা? তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, তাই হবে তো? তাহলে আমাদের এখানে অনুরূপ বাহু নেব, তাহলে ওসি। আচ্ছা, অনুরূপ বাহু সি। অতএব ওসি বাই ওএক্স। আচ্ছা দেখো, এই কোণ এই কোণটা বিপরীত বাহু, এটা এই কোণটা বিপরীত বাহু। ওসি বাই ওএক্স সমান, মানে ওসি বাই ওএক্স সমান কি হয়ে যাবে? এসি বাই এক্সজেড। এসি বাই এক্সজেড এটা আমরা করে রাখলাম, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, আবার দেখো এসি বাই এক্সজেড, আমাদের প্রমাণ করতে হবে এবি বাই বিসি। আচ্ছা, হয়ে আসবে এখানে ঠিক এসি। আচ্ছা, আবার আচ্ছা নিচেই করছি আমি, পরপর করে যাই। আবার আচ্ছা, আমরা ত্রিভুজ নেব। এবার এই ত্রিভুজ নেব বিওসি, ত্রিভুজ বিওসি। সদৃশ হয়ে গেল এটা। আচ্ছা ঠিক আছে, আবার ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ওএক্সজেড, ত্রিভুজ ওএক্সওয়াই নি, ওএক্সওয়াই। এই দুটো ত্রিভুজের, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দেখো এই কোণটার সঙ্গে এটা কি কোণ? একান্তর কোণ সমান কোণ ওসিবি সমান একান্তর ওএক্সওয়াই। ওসিবি সমান ওএক্সওয়াই। হ্যাঁ, ওসিবি সমান ওএক্সওয়াই। আচ্ছা, আর কি ওএক্সওয়াই নিলাম। এটা পাশে যুক্তিটা লিখলে ভালো হয়। কি কার সঙ্গে কি সমান্তরাল? দেখো, যেহেতু এস ড্যাশ সমান্তরাল টি ড্যাশ এবং এইটা ছেদক, তাই তো? আর ড্যাশ ছেদক। তাহলে এটার সঙ্গে এটা হলো, আর এইটার সঙ্গে এটা বিপরীত কোণ সমান কোণ বিওসি সমান কোণ এক্সওয়াই। অতএব ত্রিভুজ বিওসি সদৃশ ত্রিভুজ ওএক্সওয়াই। হ্যাঁ, ওএক্সওয়াই এই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল। সদৃশ, এটা সর্বসমপূর্ণ চিহ্ন দিলাম, এটা সদৃশ, এই চিহ্নটা হলো সদৃশ। যেই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে কি করতে পারবো? তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে তো? তার মানে ওসি বাই এর এই কোণ, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু কত? ওসি বাই এই কোণের বিপরীত বাহু কত? ওএক্স। ওসি বাই ওএক্স সমান, এদিকে কি লিখতে পারবো? বিসি বাই এক্সওয়াই। এটা হলো 2 নম্বর। এবার 1 ও 2 থেকে কি পেয়ে যাচ্ছি? 1 ও 2 থেকে পাই, আমরা কি পেয়ে গেলাম? দেখো 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পেয়ে গেলাম? ওসি বাই ওএক্স, এটা ওসি বাই ওএক্স। তাহলে এসি বাই এক্সজেড সমান বিসি বাই এক্সওয়াই।
এসি বাই এক্স জেড সমান বিসি বাই এক্স ওয়াই, বিসি বাই এক্স ওয়াই। আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে এবি বাই বিসি। আচ্ছা এবি বাই বিসি, ঠিক আছে, হয়ে আসবে। আচ্ছা আমরা এটাকে এবার ক্রস করে নিয়ে নিই, এসি বাই বিসি সমান এক্স জেড বাই এক্স ওয়াই। লিখতে পারবো তো এটাকে? আচ্ছা এটা এখানে, আচ্ছা এসি বাই বিসি, এসি বাই বিসি মানে কত হচ্ছে এসি বাই বিসি সমান কত হয়ে গেল এক্স এক্স জেড বাই এক্স ওয়াই, তাই হলো তো? আচ্ছা বা এসি বাই বিসি মাইনাস ওয়ান এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়ান, দুই দিকে একটা করে মাইনাস ওয়ান করে দিলাম। হ্যাঁ তাহলে এক্স ওয়াই এক্স জেড বাই সেভেন বা বিসি লসগু করে দিলাম, বিসি লসগু করে দিলাম, তাহলে এসি মাইনাস বিসি আর এদিকে এক্স ওয়াই লসগু করে দিলাম এক্স জেড মাইনাস এক্স ওয়াই। আচ্ছা এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি মানে কত হয়ে গেল এবি, এবি বাই বিসি। আচ্ছা এক্স জেড থেকে এক্স ওয়াই বাদ গেল, তাহলে কি বলতে হলো ওয়াই জেড বাই এক্স ওয়াই, ওয়াই জেড বাই এক্স ওয়াই। মানে কি প্রমাণ করতে বলেছিল এখানে? এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। মানে উল্টো আসলো কিনা দেখি, তারা দেখুন। ক্রস ভাবে আসলে এক্স জেড গেল উপরে, এক্স ওয়াই আসলো নিচে। এসি বাই বিসি, এসি বাই এক্স বিসি আসলো ক্রস ভাবে, তো বিসি থেকে যাচ্ছে, এখানে মধ্যে ওয়াই জেড থাকতে হবে, তাই তো? নিচে হবে ওয়াই জেড, এক্স ওয়াই আসবে উপরে, ওয়াই জেড। আচ্ছা এটার সঙ্গে আমরা এইটা নিয়েছিলাম ওয়াই জেড মানে এটা, ওয়াই জেড বাই এক্স ওয়াই, এক্স ওয়াই বাই ওয়াই জেড হচ্ছে উল্টো, এবি বাই বিসি। নিচে আনতে হবে ওয়াই জেড। আমার নিচে এই ত্রিভুজটা তো ও এক্স ওয়াই উল্টো অনুপাতটা চলে আসছে আমাদের, উল্টো এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড, এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। আচ্ছা এক্স ওয়াই বাই ওয়াই, আমার মনে হচ্ছে অঙ্কটা কিছু একটা ত্রুটি আছে। হ্যাঁ এখানে একটু ভুল লিখলেও লিখতে পারে, এক্স ওয়াই বাই ওয়াই জেড, এক্স ওয়াই। আচ্ছা আমরা দেখি একবার, তাও দেখিনি। হ্যাঁ আমাদের ভুল কিনা দেখে নিই একবার। 1 ও 2 থেকে পেয়ে যাচ্ছি কত? আচ্ছা ওসি বাই ও এক্স, ওসি বাই ও এক্স সমান বিসি বাই এক্স ওয়াই, এটা ঠিক আছে, বিসি বাই এক্স ওয়াই, বিসি বাই এক্স ওয়াই। আচ্ছা এবার আমরা কি করলাম,
OC by OX, OC by OX, OC by OX সমান AB by X সমান AC by YZ, AC by OC by OX, OC by OX মানে এই কোণটা বিপরীত পাবো, তাহলে এই কোণটা বিপরীত হবে এটা, হ্যাঁ আচ্ছা ঠিকই আছে, ঠিক ছিল ওটা। আচ্ছা AC বাই XZ, এবার AC হচ্ছে বাহুটা হচ্ছে এইটা, মানে এই কোণটা, তাহলে এর হয়তো এই কোণটা সমান বিপরীত হচ্ছে XZ, AC বাই XZ ঠিকই আছে। আচ্ছা আর দ্বিতীয়টা থেকে পেলাম, এই দুটো থেকে পেলাম OC বাই OX সমান BC বাই XY, BC বাই XY, OC বাই OX, OC হচ্ছে OC এই কোণটা, এর এই কোণটা OX ঠিক আছে। দুটো থেকে আমরা পেয়ে গেলাম AC বাই XZ সমান BC বাই XY, AC বাই BC সমান পেয়ে গেলাম। এখান থেকে এক বিয়োগ করা হলো, BC লসাগু হলো, ওদিকে এক বিয়োগ করলে XY লসাগু হলো, তবে XZ থেকে XY বাদ, XZ থেকে XY বাদ, তাহলে YZ হলো, YZ বাই XY হলো। আচ্ছা আমার মনে হচ্ছে অঙ্কটা একটু ত্রুটি আছে কোনো কারণে, হ্যাঁ যত সম্ভব বইয়ের এখানে একটা ভুল থাকতে পারে, আমি তো তাও দেখছি, পরে দেখে তোমাদেরকে আমি এটাকে এ সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিব। হ্যাঁ আজকে আমাদের এই পর্যন্তই থাকছে, পরের দিন আমরা বাকিগুলো করার চেষ্টা করবো, যদিও এত ডিটেলসে আসে না, মোটামুটি করলেও হয়, তবুও আমি মোটামুটি ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ